জিয়া রহমানের ছেলেকে বের করে দিয়েছে 18 বছর আগে আর্মি। জিয়া রহমানের ছেলে, বেগম জিয়ার ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্রপতির ছেলে, ঘোষকের ছেলে, 71-এর বীরের ছেলে, একজন বীর মুক্তিযোদ্ধা, ঘোষক, স্বাধীনতার ঘোষক জিয়া রহমান, রাষ্ট্রপতি জিয়া, জেনারেল জিয়া, বেগম জিয়া প্রধানমন্ত্রী, বেগম জিয়া আর জিয়া রহমান, তাদের ছেলেকে, তাদের সন্তানকে আর্মি বের করে দিয়েছে। কেন দিয়েছে? কেন আর্মির বের করে দিল তাকে এই দেশ থেকে? হাড্ডি গুড্ডি ছাতো করে গুঁড়া করে রিমান্ডে নিয়ে একজন জিয়া রহমানের ছেলে, খেলা কথা, ফাজলামি, জিয়ার ছেলেকে বের করে দিছে, বেগম জিয়ার ছেলেকে বের করে দিছে হাড্ডি গুড্ডি ছাতো করে। কেন বের করে দিয়েছে? কেন তারা এই দেশ থেকে ডিপোর্ট করলো 18 বছর আগে? বেগম জিয়ার ছেলে, জিয়া রহমানের ছেলে, বীরের ছেলে, 71-এর মুক্তিযোদ্ধা ছেলে, ঘোষকের ছেলে, নাম করা পরিবারের ছেলে, নামজাদা মার্কা মারা পরিবারের ছেলে, বিশাল পরিবারের ছেলে, অনেক বড় একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, মুক্তিযুদ্ধের ঘোষকের ছেলে, জেনারেলের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্রপতির ছেলে, নাম করা পরিবারের সন্তান, তাকে কেন আর্মি বের করে দিল? হাড্ডি গুড্ডি ছাতো করে 8 সনে ডিপোর্ট করলো, হুইল চেয়ারে করে পাঠিয়ে দিল এক্সাইলে। আই ডিমান্ড হাসনাত সার্জিস নাহিদ, ক্যান্টনমেন্টে যাও, সেটেল করো, জিজ্ঞেস করো, বসো তাদের সঙ্গে, কোয়েশ্চেন করো, ফেস টু ফেস জিজ্ঞেস করো, ওয়াই, কেন বের করে দিচ্ছেন? ওকে কেন বের করলেন? কি কারণে বের করলেন? তথ্য প্রমাণ দেন। জিয়া রহমানের ছেলে, বেগম জিয়ার ছেলে, মুক্তিযুদ্ধের পরিবারের ছেলে, একজন বীরের ছেলে, 71-এর বীরের ছেলে, তাই কেন বের করলেন? তোমরা যাও ক্যান্টনমেন্টে। আই ডিমান্ড, আই আস্ক, আমি বলছি তোমাদেরকে, হাসনাত সার্জিস নাহিদ, বিফোর ইউ মেক এ ডিসিশন, বিফোর ইউ গো এনি ফার্দার, আর কোনো সামনে বাড়ানোর আগে, আগ বাড়ানোর আগে, আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, আর কোনো নির্বাচন নিয়ে কোনো রকম ফান করার আগে, ফাজলামি করার আগে, ইয়ারকি মারার আগে ক্যান্টনমেন্টে গিয়ে জিজ্ঞেস করো হা ভবনের কথা, মা ছেলের কথা, চাঁদাবাজির কথা, মাফিয়া রাষ্ট্রের কথা, 2 জন প্রধানমন্ত্রীর কথা, মা ছেলে প্রধানমন্ত্রীর কথা, মা প্রধানমন্ত্রী, ছেলে প্রধানমন্ত্রী, মাও দেশ চালা, ছেলেও দেশ চালা, হা ভবন থেকে দেশ চালা ছেলে এবং মা। হা ভবনটা কি? কেন বের করে দিল আর্মি তাকে? কাগজপত্র চাও, আলোচনা করো, গভীর আলোচনা করো, আর্মির সঙ্গে কথা বলো। আই ডিমান্ড, আই ওয়ান্ট, before you go any further make a decision. It's important, it's very very important subject I'm discussing with you. আমি যা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভয়াবহ আলোচনা, the most important আলোচনা আমি করছি about deportation। 18 বছর আগে কেন বের করে দিল? বিনা কারণে। সার্জিস, তোমরাই বলো, কোন মানুষকে কোন জাজ বিনা কারণে মৃত্যুদণ্ড দেয়, যাবজ্জীবন দেয়, 30 বছর দেয়, জেল খাটায়? বিনা কারণে কেউ কাকে এইভাবে জেল খাটায়? বিনা কারণে, বিনা প্রমাণে, কোনো কারণ হাতে না থাকলে পরে, বিয়ন্ড এ ডাউট, বিয়ন্ড এ রিজনেবল ডাউট ছাড়া কোনো জাজ কোনো রায় দেয়? দিয়ে বলে 30 বছর, 40 বছর, যাবজ্জীবন, মৃত্যুদণ্ড। যদি প্রমাণ হাতে না থাকে, বিয়ন্ড এ ডাউট, কারণ হাতে না থাকে, কোন আদালত ইন দ্য ওয়ার্ল্ড, এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, বিয়ন্ড এ ডাউট, রিজনেবল ডাউট ছাড়া কেউ কাকে জেলে পাঠায়? এখন তোমাদের কাজ অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল ক্যান্টনমেন্টে গিয়ে জিজ্ঞেস করো আর্মি যারা এখনো অ্যাক্টিভ ডিউটিতে আছে এবং তারা যারা করেছে তারা এখন আছে ক্যান্টনমেন্টে, must talk to them
নির্বাচন করার আগে, বিএনপিকে নিয়ে কোনো কথা বলার আগে, বিএনপিকে নিয়ে নির্বাচনের জন্য কোনো আলোচনা করার আগে, মা ছেলেকে ইনক্লুড করার আগে, মা ছেলেকে কনসিডার করার আগে, ভবনের মা ছেলেকে 1 থেকে 6 সন, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা বছরের ভবন, 6টা বছরের মাফিয়া রাষ্ট্র, 6টা বছরের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, দুর্নীতি, পাচার, গুম, খুন, হত্যা, মা ছেলের স্বৈরাচারী রাষ্ট্র, মা ছেলের ডিকটেটর, গণহত্যাকারী, খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, পাচারবাজ, ডাকাতি, মা ছেলের ভবন, মাফিয়া ইনফেস্টেড, মাফিয়াদের গোডাউন ভবন, খালি চাঁদাবাজ, চান্দা আর গুম, খুন, হত্যা আর ডিকটেটর শিপ, ডিকটেটর, স্বৈরাচার, বাপের মতোই ডিকটেটর, বাপের মতোই ডিকটেটরিয়াল পজিশন, বাপের মতোই হ্যারাম দেখানো, বাপের মতোই পাওয়ার দেখানো, বাপের পাওয়ার দেখানো, বাপের পাওয়ার দেখিয়ে ফ্যাসিবাদ কায়েম করা, বাপের নামে মায়ের নামে অত্যাচার করা, বাপের নামে মায়ের নামে অপমান করা, মানুষকে, আর্মিকে অপমান করা, সবাইকে অপমান করা, বাপের নামে মায়ের নামে যা ইচ্ছা তাই করা, বাপের পাওয়ার দেখিয়ে, বাপের নামে, বাপের দোহাই দিয়ে, আমার বাপ অমুক, আমার বাপ তমুক, আমার বাপ জেনারেল, আমারে শেখায়েন না, আমার বাপ জেনারেল আমি চিনি, আর্মি কি জিনিস আমারে শেখায় না, আর্মিকে বলে, আর্মিকে সে বলে। এই অদ্ভুত আচরণ, এই বেয়াদবি। তোমরা ক্যান্টনমেন্টে যাও, গিয়ে আলোচনা করো আবার ভবন কি হয়েছিল, কেন বের করে দিল হুইল চেয়ারে, এত তারা রিমান্ডে নিয়ে, আর কঠিন শাস্তি কেন দিল, হাড্ডি গুডি কেন গুঁড়া করে দিল, মেরুদণ্ড ভেঙে দিল কেন, তাকে ফেলে দিল কেন, লটকাইলো কেন, হাত পা ঝুলিয়ে এগুলা করলো কেন, যা করেছে যা করে সবকিছু করলো কেন, কেন তারা এইভাবে এই পথে বেছে নিল, এত চরম কঠিন পথ কেন তারা নিল, কেন তারা এইভাবে তাকে হুইল চেয়ারে করে এক্সপোর্ট করলো, ডিপোর্ট করলো, বাইরে বিদেশে পাঠিয়ে দিল, কেন মুসলেকা আদায় করলো, কেন সে মুসলেকাতে সই করলো, সেখানে মুসলেকাতে সই করে বলল আমি আর জীবনে ফিরবো না, আমি আর জীবনে রাজনীতি করবো না, আমি জীবনে দেশে আসবো না, কেন সে সই করলো, আর হোয়াট সার্কামস্টেন্সেস, গিলটি অর নট গিলটি, গিলটি অর নট গিলটি, এটা জানতে হবে ক্যান্টনমেন্টের কাছ থেকে। তারা জানে, আর কেউ জানে না, তারা বের করে দিয়েছে, এই তথ্য তাদের হাতে আছে, তারা তোমাদেরকে বলবে তোমরা যাও ক্যান্টনমেন্টে and to settle this matter about ভবন। তারা কেন তারা 18 বছর আগে রিমান্ডে নিয়ে, কোন কোন অভিযোগে, অভিযোগগুলো কি বের করো, অভিযোগগুলো আলোচনা করো, কি হয়েছিল, অভিযোগগুলোতে কি ছিল তার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে, মা ছেলের বিরুদ্ধে, মা ছেলের বিরুদ্ধে আর্মির কি অভিযোগ ছিল, মা ছেলের বিরুদ্ধে আর্মির কি কি প্রমাণ ছিল, মা ছেলের ভবনের বিরুদ্ধে আর্মির হাতে কি কি তথ্য প্রমাণ তখন তারা কালেক্ট করেছিল, যার সাপেক্ষে তারা মাইনাস টু করার জন্য তাকে বের করে দিল, দেশ থেকে হুইল চেয়ারে করে 18 বছর এক্সাইলে পাঠিয়ে দিল, ডিপোর্ট করলো, মেরুদণ্ডের হাড় ভেঙে দিল, হুইল চেয়ারে করে তাকে বিমানবন্দরে নিয়ে প্লেনে উঠিয়ে তাকে 18 বছর আগে কেন এক্সাইলে পাঠিয়ে দিল, নির্বাসিত 18 বছর নির্বাসিত, এটা জানতে হবে। বিএনপিকে নির্বাচনে আনার আগে, বিএনপিকে লাইমলাইটে আনার আগে, বিএনপিকে রাজপথে আনার আগে, বিএনপিকে ইনক্লুড করার আগে, বিএনপিকে কনসিডার করার আগে, কোনো কিছুর আগে ক্যান্টনমেন্টে যাও, গিয়ে সলভ করে কেন তাকে বের করে দিয়েছে 18 বছর আগে,
এর কি জাস্ট নাকি ইনজাস্ট, সত্য না মিথ্যা, গিলটি অর নট গিলটি, গিলটি অর নট গিলটি। যদি গিলটি হয়ে থাকে, ইফ ইটস এ গিলটি, দেন ইউ হ্যাভ টু কনসিডার, আদারওয়াইজ অন্যরকম চিন্তা করতে হবে। যদি গিলটি হয়ে থাকে, আর্মি যদি বলে তোমাদেরকে that it is true, that this is true, these are true complaint তার বিরুদ্ধে, তাহলে অন্য চিন্তা করতে হবে। আই ডিমান্ড তোমরা যাও আর্মির কাছে, ক্যান্টনমেন্টে গিয়ে তাদের সাথে কথা বলো ভেরি সিরিয়াসলি। ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। আমি অনুরোধ করবো এবং বলবো তোমাদেরকে, আই এম আস্কিং ইউ, ডিমান্ডিং ফ্রম ইউ, as fast as possible, as soon as possible, ক্যান্টনমেন্টে গিয়ে কথা বলো। বোমানের 18 বছর আগে তাকে কেন বের করে দিয়েছে? এই প্রবলেম আগে সলভ করো, সবার আগে এই প্রবলেম সলভ করো, তারপরে অন্য কথা।